আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আর আজকের এই ভিডিওতে বলবো আসলে উন্মুক্তভাবে ছাগল লালন পালন করে কিভাবে আপনি বছরে 2-3 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং ছাগলের খামার বাণিজ্যিক আকারে করে আসলে স্বাবলম্বী হতে পারবেন। পুরো ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটা কয়েকটা ভাইয়ের কমেন্টের উপর ভিত্তি করে আজকে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসছি। যাই হোক, অনেক ভাই কমেন্ট করছেন 10-20টা ছাগল দিয়ে আসলে কি ছাগলের খামার করে সংসার চালানো যায় কিনা। আসলে ভাই 10-20টা ছাগল দিয়ে আপনি আপনার খরচ কেমন বা চাহিদা কেমন মিটাইতে পারবেন সেটা তো আমি ধারণা দিতে পারবো না। তবে আমি আপনাকে ধারণা দিতে পারবো 10-20টা ছাগল থেকে আসলে বছরে আয় ইনকাম কেমন হয় এবং এই ইনকাম দিয়ে কি আপনি আপনার সংসার চালাইতে পারবেন কিনা এটা আপনি দেখতে পারেন। আমাদের কথা শুনেই আপনি চাকরি বাকরি ছাড়বেন, আপনি এসে ছাগলের খামার করবেন, বিষয়টা এমন না ভাই। এমন কোনো ইউটিউবার বা কোনো খামারির কথা শুনে আপনি কখনো এটা করবেন না। আগে আপনি 2-4-5টা দিয়ে আপনি ছাগলের খামার করবেন, শুরু করবেন। আপনি দেখবেন যে আসলে এখান থেকে কেমন একটা প্রফিট আসে, তো তখন আপনি আসলে এই সেক্টরে আসতে পারেন। আর আপনার ধৈর্য নাই, আপনি জানেনই না যে ছাগলের খামার কিভাবে করে, খাবার দাবার কিভাবে দেয়, বা এটাকে কীভাবে ম্যানেজ করবেন, এর ঘর কেমন, আধুনিক প্রযুক্তিতে আসলে কিভাবে ছাগল লালন পালন করা যায় আপনার ধারণাই নেই, তো আপনি কিভাবে আসবেন? দূরেতে আসলে অনেক কিছু অনেক রকম দেখা যায়, কাছে আসলে কিন্তু ভিন্ন হয়ে যায়। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আপনাদের। অবশ্যই ছাগলের খামার করে স্বাবলম্বী হইতে পারেন। 10-20টা ছাগল থেকে বছরে আপনি কেমন ইনকাম করতে পারেন? 10টা থেকে 1 লাখ থেকে 1.5 লাখ। আপনি 20টা ছাগল যদি আপনি দেশি ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করেন, সর্বোচ্চ 2.5 লাখ টাকা আপনার এক বছর ইনকাম হইতে পারে 20টা ছাগল থেকে। আর যদি আপনি বা 2-10-20 হাজার টাকা কম বেশি হইতে পারে। আর যদি আপনি মনে করেন যে ক্রস জাতের ছাগল লালন পালন করেন, আপনার মনে করেন 20টা ছাগল থেকে বছরে 3 লাখ টাকা ইনকাম আসবে, খরচ বরচ বাদ দিয়েই হবে। তো এই ক্ষেত্রে হয়তো বা 10-20 হাজার কম হইতে পারে, 10-20 হাজার আবার বেড়েও যাইতে পারে। কারণ কি, ছাগল যদি সঠিক সময় আপনাকে মা ছাগলগুলো বাচ্চা দেয়, অবশ্যই 100% আপনার খামার লাভ দ্বিগুণ হয়ে যাবে। যদি কিছু আপনার রিজেক্ট মা ছাগল বেরোয় যায় আপনার খামার থেকে, যেমন 20টা ছাগলের 5টা ছাগল মা ছাগল যদি আপনার রিজেক্ট বেরোয়, এরা দেখা গেছে বছরে বাচ্চা একবার দেয়, তো তাইলেই তো আপনার খামারে ঝামেলা হয়ে যাবে। বছরে মিনিমাম দেশি ছাগল বছরে আপনার 2বার বাচ্চা দেয়, ক্রস জাতের ছাগলগুলো 14 মাসে 2বার বাচ্চা দিয়ে থাকে। তো এই বাচ্চাগুলো আপনাকে সঠিকভাবে যদি আপনি আপনার খামারে না পান, তো তাইলে আপনি তো লাভবান হইতে পারবেন না। এই জন্য আমি বলি, চাকরি বাকরি হুট করে ছেড়ে দিয়ে আপনি ছাগলের খামার করবেন এমন না। কিছু কাজ করার পাশাপাশি আপনি ছাগলের খামার শুরু করেন, একটা ধারণা নেন, তারপরে আপনি বুঝতে পারবেন আয় ব্যয় আসলে কেমন। দেখেন, আমি এই রোদ্রের ভিতরে আমার ছাগলগুলোকে মাঠে নিয়ে আসছি, কয়েকটা মা ছাগলকে। কারণ আমি সবসময় বলি মা ছাগলগুলোকে মাঠে চড়ানোর উপকারিতা অনেক। একে তো আমার দানাদার খাবারের কস্টিংটা কমে যাইতেছে, 12 রকমের ঘাস মাঠে থেকে আমি খাওয়াইতে পারতেছি। আর এই ঘাসগুলো মনে করেন এক এক ঘাসে এক এক রকম প্রোটিন। আমার ছাগলগুলো স্বাস্থ্য ভালো থাকবে, সুস্বাস্থ্য থাকবে, সঠিক সময় মা ছাগলগুলো হিটে আসবে এবং আমার খাবারের খরচটা অনেকটা কমে যাবে। আর খাবারের খরচ যদি আমি কমাই দিতে পারি আমার খামারে, তো তাইলে সম্পূর্ণটাই আমার লাভ থেকে যাবে, শুধু আমার মেডিসিনের খরচটাই খরচ থাকবে। এই জন্যই কিন্তু এই রোদ্রের ভিতরে কষ্ট করছি। যদিও বাচ্চা যে ছাগলগুলো আছে, পাটা ছাগলগুলো আছে, এই ছাগলগুলোকে বাড়িতে রেখে আসছি। মনে করেন এইখানে সকালবেলা আনছি, আনে আমি মাঠে বেঁধে দিয়ে গেছি এবং কি করছি, মাঝে আমি 2বার এই যে দুপুরে আসছি, আসার পরে আমি এদেরকে মনে করেন আবার নিয়ে যাব বাসায়। আর যদি রোদ্দুর কম থাকে তাহলে আমি একবার সন্ধ্যার আগে নিয়ে যাব, আর মাঝে আমি 2বার দেখতে আসব, বা আমি সরাই দিয়ে যাব যে ছাগলগুলোর পেট ভরানোর জন্য। তো এইটাই হলো আসলে কি খামারের মেন যে টার্গেটটা, আসলে কস্টিংটা কমায় যদি আপনি ছাগলের খামার করতে পারেন ভাই, 100% 20টা ছাগলে আপনি বছরে 3 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ক্রস জাতের হইলে। আর যদি আপনার দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো হয়, এই ক্ষেত্রে আপনি 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন 20টা ছাগলে। আর যদি এই হিসাবটা শুধু যদি বাচ্চা সেল দিয়ে দেন, আর আপনি যদি কিছু খাসি ছাগল করেন বা কিছু পাঠা ছাগল আপনি লালন পালন করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটা কিন্তু বাড়বে। তো সেই ক্ষেত্রে বাড়লেও আপনার দেখা গেছে 20টা ছাগলে যদি আপনি 5টা খাসি ছাগল রাখেন, তো সেই ক্ষেত্রে আপনার 25টা হয়ে যাবে, সেই ক্ষেত্রে আবার কস্টিংটা বাড়বে। তো যাই হোক, এটাই হলো মূল হিসাব যে আপনি আসলে কিভাবে শুরু করবেন এবং কিভাবে আপনি লালন পালন করতে পারবেন, আপনার কস্টিংটা কেমন, আপনার এলাকায় আপনি আপনার ছাগলের খাবার দাবার কি সহজভাবে পাওয়া যায় কি না, বা আপনার এলাকায় আসলে বন্যার সময় অনেক অঞ্চলেই কিন্তু বন্যা হয়, যে সময় খাবার আসলে পাওয়া যায় না, এদের কিন্তু ছাগল লালন পালন করা কষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে তাদের খড় দিয়ে দানাদার দিয়ে ছাগল লালন পালন করতে হবে। এই জন্য
আগে হলো আপনাদের কস্টিংটা হিসাব নিকাশ করতে হবে, তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এক বছরে ছাগলের খামার করে কি আসলে একটা সংসার চালানো সম্ভব কিনা। 100% ভাই চালানো সম্ভব, যদি আপনি মনোযোগ দিয়ে এবং শ্রম দিয়ে ছাগলের খামার করতে পারেন, ইনশাআল্লাহ আপনি আপনার সংসার চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। যাই হোক ভাই, অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই রোদ্রের ভিতরে, নিজের ক্যামেরাম্যানও নাই, কোনো কিছুই নাই, চেষ্টা করি আপনাদেরকে জানানোর জন্য। এই জন্য অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দিব। আসসালামু আলাইকুম।